ভালো চাকরি পাওয়ার স্বপ্ন সবাই দেখেন, কিন্তু যদি সেই চাকরি হয়ে দাঁড়ায় দুঃস্বপ্নের মতো, তাহলে? যদি নিয়োগকারী প্রেমিকের মতো পেছনে লাগা স্টাইলে আচরণ করেন, ঠিক সেরকমই এক চাকরি প্রার্থী চাকরির ইন্টারভিউয়ের আগেই বসের অতিরিক্ত ভালোবাসায় ব্লক করে দিলেন নিয়োগকারীকে। সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে এক পোস্টে চাকরিপ্রার্থী নারী জানান, মাত্র 3 দিনের মধ্যে নিয়োগকারী তাকে 4টি মেইল, 15টি ফোন কল ও 45টি টেক্সট মেসেজ পাঠিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 45টি টেক্সট মেসেজ। এমনকি রাত 10টায় পাঠানো এক বার্তায় তার ঘুমও ভেঙে যায়। এ যেন চাকরির ইন্টারভিউ না, প্রেমের প্রস্তাব, তাও আবার কিছুটা জোর করেই। 3 দিনে নিয়োগকারীর এই তাণ্ডব দেখে তিনি প্রথমে ধৈর্য ধরার চেষ্টা করেন। ভাবেন হয়তো কোম্পানি অনেক প্রতিযোগী প্রার্থীর মধ্যে তাকে নির্বাচন করে আগ্রহ দেখাচ্ছে। কিন্তু রাত 10টায় যখন এক মেসেজে ঘুম ভেঙে যায় তার, তখন তিনি সিদ্ধান্ত নেন এবার আর না। তিনি পোস্টে লিখেছেন, সোমবার থেকে বুধবার পর্যন্ত ওই নিয়োগকারী 4 বার ইমেইল করেছেন, 15 বার ফোন দিয়েছেন এবং 45টি টেক্সট পাঠিয়েছেন। রাতে ঘুম ভাঙানোর পর আমি আর সহ্য করতে না পেরে সাক্ষাৎকার বাতিল করে দেই। চাকরিপ্রার্থীর অভিযোগ, প্রয়োজনীয় সব যোগাযোগ শেষ হওয়ার পরও নিয়োগকারীর বিরামহীন ফোন ও টেক্সট চলতেই থাকে। এই অনবরত যোগাযোগে বিরক্ত হয়ে তিনি সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তার চাকরির আবেদন প্রত্যাহার করেন এবং নিয়োগকারীকে ইমেল পাঠিয়ে সবকিছু বাতিল করেন। এই ঘটনার কথা তিনি শেয়ার করেছেন রেডিটে। এরপর থেকেই শুরু হয় রীতিমতো এক বিতর্ক। অনেকে বলেন এতবার ফোন করা মানসিক হেনস্থার শামিল, আবার কেউ কেউ বলেন এটা নিছক পাগলামি, প্রেমের প্রস্তাবেও এত আগ্রহ কেউ দেখায় না। আর কেউ আবার সন্দেহ করলেন এটা স্ক্যাম নয় তো। কিন্তু প্রার্থী নিশ্চিত করেন এটা ছিল বিশ্ববিখ্যাত একটি আসল কোম্পানি। তবে নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন এক বহিরাগত রিক্রুটিং এজেন্সি, যাদের পেশাদারিত্ব নিয়ে এখন প্রশ্ন উঠছে। চাকরি প্রার্থী একজন মার্কিন নাগরিক এবং তিনি রেডিটে পোস্ট করে জানান যে তিনি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলেন। যদিও কোম্পানির নাম প্রকাশ করা হয়নি, তবুও তিনি নিশ্চিত করেন এটি একটি বৈধ ও বড় প্রতিষ্ঠান। তবে নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব ছিল একটি থার্ড পার্টি রিক্রুটিং এজেন্সির হাতে, যাদের আচরণ ছিল অতিরিক্ত আগ্রাসী ও অনুপযুক্ত। ঘটনাটি মূলত একটি পেশাদার নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ব্যক্তিগত সীমা লঙ্ঘনের উদাহরণ হয়ে ওঠে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।